আচ্ছা, আমার কথা মন দিয়ে শোনো। এই যেটা দেখছো, বিদেশের মহারানীর হারের সঙ্গে যুক্ত ছিল, যেটা আমি গতকাল পান্নালালের দোকান থেকে নিলামে কিনেছি। কিন্তু প্রধান মশাই, আপনি এটা দিয়ে কি করবেন? এটা বউয়ের গলার হারে লাগিয়ে দেব, তাতে সৌন্দর্য আরো বেড়ে যাবে। বাহ বাহ বাহ, কি কথাই শোনালেন প্রধান মশাই। বুড়ো বয়সে যত ভীমরতি। প্রধান মশাই, এবার তো আমাদের গ্রামের নাম আরো উজ্জ্বল হবে। এটাই হলো আমাদের গ্রামের কোহিনূর। এটা দেখতে আশেপাশের গ্রামের লোকেরাও এখানে আসবে। ঠিক বলেছো তুমি, এটা আমাদের গ্রামের কোহিনূরই বটে। প্রধান মশাই, এই কোহিনূরটা একটু সাবধানে রাখবেন। হ্যাঁ মিঠাই দিদি, কিন্তু কিছুদিনের জন্য এর দায়িত্ব আমি তোমার ওপর দিতে চাই। আমার উপর? মিঠাই দিদি, আমার স্ত্রীর যে মাথার টিকলিটা আছে, এটা তুমি ওই টিকলির সঙ্গে যুক্ত করে দিও। এই গ্রামে একমাত্র তুমি আছো যে এই কাজটা ঠিক করে করতে পারে। কাজটা তো হয়ে যাবে প্রধান মশাই, তবে একটু সময় লাগবে। সময় আর অর্থ দুটোই নিয়ে নাও, কিন্তু কাজটাও করে দাও। ঠিক আছে প্রধান মশাই, আজ আপনি আমাকে আপনার স্ত্রীর মাথার টিকলিটা দেবেন। হ্যাঁ, দাদা, আমাকে নীল রঙের মতির একটা মালা দিন, সেটা যেন আসল মতি মনে হয়। এমন মালা দেব না দিদি, যেটা দেখে কেউ বলতে পারবে না যেটা আসল নাকি নকল। এই নাও দিদি, মাত্র 200 টাকা। 100 টাকা আছে আমার কাছে। 150 থেকে 1 টাকাও কম হবে না। ভেবে দেখো, কারণ এই মালাটা পরে আমি সারা গ্রামে ঘুরবো, আর যার ভালো লাগবে তাকে আমি তোমার কাছে পাঠিয়ে দেব, আর তোমার দোকানের প্রচারও হয়ে যাবে, তাও আবার বিনা খরচে। ঠিক আছে দিদি, আপনি তাহলে এই মালাটা নিয়েই যান, কিন্তু সবাইকে আমার এই দোকানের ব্যাপারে নিশ্চয়ই বলবেন। মনে হচ্ছে এই মাথার টিকলিতে মতিটা আটকানোর জন্য রেশমের সুতো আর রেশমের কাপড় লাগবে। তারপর কাপড়টাকে মাপ মতো কেটে মাথার টিকলির ওপরের অংশতে লাগিয়ে দেব। তখন এই টিকলিটা সিঁদুরের চেয়ে বেশি উজ্জ্বল হয়ে যাবে। মিঠাই, আরে ও মিঠাই, কি হয়েছে রে দিদি? আমার মাথাটা খুব ঘুরছে রে মিঠাই। দিদি, মনে হচ্ছে তুই দুর্বল হয়ে পড়েছিস। হ্যাঁ, মনে হচ্ছে খিদের জন্যই আমার শরীরটা দুর্বল হয়েছে। সারা দিন কিচ্ছু খাইনি আজ, শুধু কাজ কাজ আর কাজ। ঠিক আছে দিদি, তুই এখানেই থাক, আমি তোর জন্য শরবত নিয়ে আসছি। তাড়াতাড়ি যা মিঠাই, আমি না আবার অজ্ঞান হয়ে যাই, তারপরে আবার গ্লুকোজ খাওয়াতে হয়। তুই শরবতটা নিয়ে আয়। ঠিক আছে দিদি, একটু ধৈর্য ধর। এই নে দিদি, ঠান্ডা ঠান্ডা শরবত। কি যে তৃপ্তি হলো। এই নে, এখন আমি চলি। দিদি, তোর এই কলার মালাটা তো খুব সুন্দর। তুইও প্রধান মশাইয়ের মতো আসল মতির মালা বানিয়েছিস, সবকিছু বিক্রি করে। এইরকম ভাগ্য আর আমার কোথায়? এটা তো নকল রে, কিন্তু দেখতে একদম আসলের মতো। আমি চলি রে। মিঠাই দিদি, বাড়ি আছো নাকি? মিঠাই দিদি, ওটা লাগিয়ে দিয়েছো?
আমাদের বিবাহ বার্ষিকী এসে গেছে, ওটা মাথায় দিয়ে আমার স্ত্রীর খুশি দুগুণ বেড়ে যাবে। প্রধান মশাই, আর একটু সময় দিতে হবে, কালকের মধ্যেই হয়ে যাবে। তারপর আপনি আপনার বউকে এটা দিয়ে একেবারে চমকে দেবেন। প্রধান মশাইয়ের বউ তো সত্যি চমকাবে রে মিঠাই, সেটা রাগের চোটে। আর এটা শুধু আমার গলায় চমকা। ঠিক আছে মিঠাই দিদি, ঠিক আছে, কালকে আবার আসবো। হাই হাই, এতে তো মতি নেই। বাড়ির মধ্যেই কোথাও আবার পড়ে গেল না তো? হে ভগবান, এ কি বিপদের সম্মুখীন করলে! যদি প্রধান মশাই মতি না পান তাহলে উনি আমার উপর খুব রেগে যাবেন। আর উনি যদি ওই মতির আমার কাছে দাম চান তাহলে আমি কি করব? হ্যাঁ রে মিঠাই, তুই এরকম মাথায় হাত দিয়ে বসে কেন? মাথার উপর আকাশ ভেঙে পড়েছে দিদি। এসব কি কথা বলছিস মিঠাই? আকাশ তো মাথার উপরেই আছে, পড়লো কখন? দিদি, প্রধান মশাই সেই নীলমতি আমার কাছ থেকে চুরি হয়ে গেছে। এটা কি করে হলো মিঠাই? কে করলো? কখন করলো? কোথায় করলো? জানি না রে দিদি, আমি তো বাড়িতেই রেখেছিলাম। কেমন আছো মিঠাই দিদি? আমার কাজটা হয়ে গেছে? এখন তো মতি ছাড়াই ঘুরবেন আপনার স্ত্রী। তার মানে হলো আপনার স্ত্রীর স্বপ্ন ভেঙে গেল। এসব কি ঘুরিয়ে ফিরিয়ে কথা বলছো মন্ডা দিদি? প্রধান মশাই, ওই মতিটা তো চুরি হয়ে গেছে। হে ভগবান, এত দামি জিনিসটা চুরি হয়ে গেল। দেখেছো দেখেছো তুমি, আমি তোমায় আগেই বলেছিলাম কারুর উপর ভরসা করো না, কিন্তু না, এবার দেখেছো তো তুমি নিজের কর্মফল। মিঠাই দিদি, এসব এসব কি বলছো তুমি? ওটা কিনতে আমি আমার জমানো সব টাকা দিয়ে দিয়েছি। আমার তো মনে হচ্ছে যে ওর অভিসন্ধি খারাপ হয়ে গেছে, সেই জন্য আমাদের মুক্তটা দিতে চাইছে না। আমি মিথ্যে বলছি না প্রধান মশাই, আমার কাছে ওই মতিটা নেই, বাড়ি থেকে চুরি হয়ে গেছে ওটা। যদি সত্যি ওটা চুরি হয়ে থাকে তাহলে ওটার যে আসল দাম সেটা দিয়ে দেবে, পুরো 2 লাখ। 2 লাখ? হ্যাঁ মিঠাই দিদি, তুমি আমায় বলবে কবে টাকা দিতে পারবে। চলো। বলছি দিদি, জমির দাম আমি 90,000 টাকার বেশি দিতে পারবো না। যদি যদি আমি আমার বাড়ি বেচে দিই তাহলে? তারপরেও আমি 10-15 হাজার টাকা বেশি দিতে পারি, কিন্তু তার থেকে বেশি পারবো না। তাহলে ঠিক আছে দাদা, আপনি আমাকে জমি আর বাড়ি বিক্রির টাকা দিয়ে দিন। কাল তাহলে আমি টাকা নিয়ে তোমার কাছে চলে আসবো দিদি। এখন আমি আসছি। আমি শুনলাম তুই নাকি বাড়ি জমি সব বিক্রি করছিস। যদি সব বিক্রি করে দিস তাহলে থাকবি কোথায়? কি করব দিদি, ক্ষতি যখন আমি করেছি তখন ক্ষতিপূরণ তো আমাকেই দিতে হবে। হ্যাঁ, সেটাও ঠিক কথা। দিদি, তুই এই নীলমতির মালা কোথা থেকে কিনেছিলি? কেন রে মিঠাই, তুই কি প্রধান মশাইকে নকল মতি এনে দিবি? না রে দিদি, আমি তো আসল মতি এনে দেব, তার জন্য যত দামই দিতে হোক না কেন। হ্যাঁ মিঠাই, দাম তো তোকে দিতেই হবে। এখন আমি আসি, অনেক রাত হয়ে গেছে, তুইও শুয়ে পড়। ঠিক আছে দিদি। এবারে বুঝতে পেরেছি, তাহলে দিদি সেই দিন শরীর খারাপের নাটকটা করে মতিটাকে চুরি করেছে। কোনো ব্যাপার নয় দিদি, আমিও তো তোর বোন, তাই না? এবার তুই দেখ।
প্রধান মশাই, আপনার সাহায্য চাই আপনার মতি ফিরিয়ে আনার জন্য। আমার থেকে আশা করো না যে আমি ওই টাকা কম করব। পুরো 2 লাখ টাকাই তুমি আমায় ফেরত দেবে। আমি আমাদের মুক্তোর পুরো দাম চাই, বুঝলে? আমি আপনাকে আপনার মতি ফিরিয়ে দেব। আপনি আজ রাতে আমার বাড়িতে সব গ্রামবাসীদের নিয়ে চলে আসবেন। সব গ্রামবাসীদের নিয়ে? মতি তো সবার সামনেই দেব। এমন একটা জায়গাতে ওটা আছে, সবার থাকাটা খুব জরুরি। ঠিক আছে, আমরা গোটা গ্রামকে নিয়ে আজ রাতে চলে যাব, কিন্তু কোনো অজুহাত চাই না। মুক্ত অথবা তার পুরো দাম। একদম প্রধান মশাই। মিঠাই, আরে ও মিঠাই, এই রাত্রিরে আগুন জ্বালিয়ে কি করছিস? এই আগুনে আজ একটা পরীক্ষা হবে দিদি, অগ্নি পরীক্ষা। কেমন পরীক্ষা? কার পরীক্ষা মিঠাই? কিছুক্ষণের মধ্যে তুই সবটাই জেনে যাবি দিদি। এত রাতে গ্রামের সবাইকে নিয়ে এখানে প্রধান মশাই? আমাদের এখানে মিঠাই দিদি ডেকে পাঠিয়েছে, তাই তো মিঠাই দিদি। একটু দাঁড়ান প্রধান মশাই। দিদি, ও আমার সোনা দিদি, তোমার এই হারটা একবার দাও। হার? আমার হার? সেটা কিসের জন্য মিঠাই? দিদি, আমি প্রধান মশাইকে দেখাতে চাই যে আসল নকলের মধ্যে কি পার্থক্য। আরে ওই তো আমার হারানো মানিক। হ্যাঁ প্রধান মশাই, দিদি তার নকল মতির হারের মধ্যে এটাকে লুকিয়ে রেখেছিল যাতে কারুর সন্দেহ না হয়। এটা তুমি কি করে করলে মন্ডা দিদি? এর জন্য কঠিন শাস্তি পাবে তুমি। নিজেদেরই গ্রামে নিজেরই বোনের বাড়িতে চুরি করে তাকে ফাঁসিয়ে তোমার একটু লজ্জা করলো না দিদি? তোমার তো শাস্তি পাওয়াই উচিত। শাস্তি পাওয়াই উচিত। পাওয়াই উচিত। আমি তো শুধু নিজেকে খুশি করার জন্য এই গলায় মতির মালাটা পরেছিলাম। এখন শাস্তি হিসেবে তোমাকে 2000 টাকা জরিমানা আর আমাদের বিবাহ বার্ষিকীতে পুরো গ্রামবাসীদের খাওয়ানোর জন্য খরচ তোমায় করতে হবে মন্ডা দিদি। সারা গ্রামকে খাওয়াতে?